হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যানেল। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব জানুয়ারি মাসের বাছাই করা 50+ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। তো বন্ধুরা, খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি, এসএসসি জিডি এবং রেলওয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, তার আগে বলে দিই, আমাদের চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন, যেখানে প্রতিদিন সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় এবং প্রতি রবিবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয়। তো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে প্রতিদিন টপিক ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হওনি, তো টেলিগ্রামে গিয়ে সার্চ করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও। তাহলে চলো শুরু করে দেয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, প্রতি বছর ভারতে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 25শে জানুয়ারি। তো ভারতের জাতীয় ভোটার দিবস, যেটা প্রতি বছর 25শে জানুয়ারি পালন করা হয়। তো বন্ধুরা, 2026-এ জাতীয় ভোটার দিবস এর থিম রাখা হয়েছে মাই ইন্ডিয়া মাই ভোট। পরবর্তী প্রশ্ন দেখো, ডিসেম্বর 2025-এর জন্য আইসিসি পুরুষদের প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিচেল স্টার্ক। তো বন্ধুরা, 2025-এর জন্য আইসিসি মহিলাদের প্লেয়ার অব দ্য মান্থ এর পুরস্কার জিতেছেন লরা উলবার্ট এবং পুরুষদের প্লেয়ার অব দ্য মান্থ এর পুরস্কার জিতেছেন মিচেল স্টার্ক। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে কোন রাজ্যের ট্যাবলোকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। পরবর্তী দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এর পুরুষ এককের খেতাব কে জিতেছেন? তো বন্ধুরা, পুরুষ এককের খেতাব কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কার্লোস আলকারাজ। তো কার্লোস আলকারাজ ফাইনালে নোভাক জোকোভিচকে পরাজিত করে 2026-এ অস্ট্রেলিয়ান ওপেন এর পুরুষ এককের শিরোপা জিতেছেন। পরবর্তী দেখো, ইন্দো তিব্বতিয়ান সীমান্ত পুলিশ অর্থাৎ আইটিবিপি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সক্রজিৎ সিং কাপুর। পরবর্তী প্রশ্ন দেখো, বিজয় হাজারে ট্রফি 2025-26 এর ফাইনালে বিদর্ভ কোন দলকে পরাজিত করে শিরোপা জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সৌরাষ্ট্র। তো বিদর্ভ সৌরাষ্ট্রকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, 15ই জানুয়ারি 2026-এ ভারতের কোন শহর বার্ষিক সেনা দিবস প্যারেড আয়োজন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জয়পুর। পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি 2026-এ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নতুন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অর্থাৎ ডিআইজি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শ্রী রবিশঙ্কর ছবি। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে কতজনকে পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বন্ধুরা, 2026 সালে কতজনকে পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 131 জনকে। তো পদ্ম পুরস্কার, যেটা 3টি বিভাগে প্রদান করা হয়, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তো বন্ধুরা, পদ্মবিভূষণ প্রদান করা হয়েছে 5 জনকে, পদ্মভূষণ 13 জনকে এবং পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে 113 জনকে। পরবর্তী দেখো, 2026 সালে জীববৈচিত্র্যের উপর রাষ্ট্রপুঞ্জের সম্মেলন COP17 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্মেনিয়াতে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি 82 বছর বয়সে মারা যাওয়া পরিবেশবিদ মাধব গাডগিল কোন অঞ্চলের সংরক্ষণের কাজের জন্য পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ,
পশ্চিমঘাট পর্বতমালা। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে জানুয়ারিতে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের নতুন সতর্কবার্তা কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশন বি, প্রবীণ বশিষ্ঠ। দেখো, 2026 সালে কোন দেশ 52তম G7 শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চলেছে? তো বন্ধুরা, 52তম G7 শীর্ষ সম্মেলন এর আয়োজন করতে চলেছে কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্রান্স। বন্ধুরা, এর সাথে সাথে দেখে নাও যে 2025-এ 51তম G7 সম্মেলন যেটা আয়োজন করেছিল কানাডা। পরবর্তী দেখো, 1 জানুয়ারি 2026 থেকে কোন সংস্থা ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর বিশ্বের প্রথম কার্বন সীমানা ট্যাক্স কার্যকর করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইউরোপীয় ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে খেলো ইন্ডিয়া বিচ গেমসে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাটক। তো বন্ধুরা, কর্ণাটক মোট 11টি পদক জিতে পদক তালিকাতে শীর্ষস্থানে রয়েছে। নেক্সট দেখো, প্রজাতন্ত্র দিবস 2026-এর প্যারেডে 140 জন পুরুষ জওয়ানের সিআরপিএফ মার্চিং কন্টিনজেন্টের নেতৃত্বদানকারী প্রথম মহিলা অফিসার কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিমরান বালা। পরবর্তী প্রশ্ন দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এর প্রথম ত্রিমাসিক ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন বি, 80তম। ইসরো 2026 সালে প্রথম মিশন ব্যর্থ হয়েছে, তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, PSLV-C62। নেক্সট দেখো, ভারতের প্রথম কোন রাজ্য সম্পূর্ণ পেপারলেস জেলা আদালতটির উদ্বোধন করা হয়েছে? তো বন্ধুরা, কোন রাজ্যে এর উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালাতে। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে 83তম গোল্ডেন গ্লোব পুরস্কারে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের খেতাব জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হ্যামনেট। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে নিম্নলিখিতদের মধ্যে কাদেরকে পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই, উপরের সবাই, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তরুণ ভট্টাচার্য, কুমার বসু এবং হরিমাধব মুখোপাধ্যায়। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ থেকে 2026 সালে মোট 11 জনকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে। পরবর্তী দেখো, পরিবেশগত অর্জনের জন্য মর্যাদাপূর্ণ টাইলার পুরস্কার 2026 কে লাভ করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর টোবি কিয়ার্স। ভারতের প্রথম বুলেট ট্রেন 15ই আগস্ট 2027 সালে কোন করিডোরে চালু হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মুম্বাই থেকে আহমেদাবাদ। পরবর্তী দেখো, ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাকেশ আগারওয়াল। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোন ক্রিকেটারকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2025 সম্মানে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বৈভব সূর্যবংশী। তো বন্ধুরা, 2025-এ প্রধানমন্ত্রী বাল পুরস্কারে মোট 20 জন শিশুকে সম্মানিত করা হয়েছে। পরবর্তী দেখো, 2026 সালে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজন করা হবে? তো 2026-এ 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজন করা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতে। তো এর আগে অর্থাৎ 2025-এ 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন যেটা আয়োজন করা হয়েছিল ব্রাজিলে। পরবর্তী দেখো, ভারতীয় রেলের সর্বোচ্চ সেবা সম্মান অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার নিম্নলিখিতদের মধ্যে কাকে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চন্দনা সিনহা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026টি প্রকাশ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে WEF। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে নৃত্য কলানিধি পুরস্কারে কোন ভারতনাট্যম শিল্পী সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উর্মিলা সত্যনারায়ণ। পরবর্তী দেখো, এন রাজম কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত, যিনি 2026 সালে শিল্পকলা বিভাগে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বেহালা বাদক। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্য আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্যকে তাদের প্রথম আনুষ্ঠানিক প্রজাপতি অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেরালা। পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি 2026-এ ভারতীয় সেনাবাহিনী ড্রোন অপারেটরদের নিয়ে কোন নতুন স্পেশাল ফোর্স গঠন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভৈরব। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে দিই যে তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা এখনো আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, এফআইডি ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2025-এর পুরুষ বিভাগের শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ম্যাগনাস কার্লসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অপারেশনের অধীনে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা চালিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অপারেশন অ্যাবসলিউট রিজলভ। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো বন্ধুরা, প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নন্দিনী চক্রবর্তী। পরবর্তী দেখো, জানুয়ারি 2026-এ মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তিনি কোন রাজ্যের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী হিসাবে রেকর্ড গড়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কর্ণাটক। তো বন্ধুরা, বর্তমানে কর্ণাটকের রাজ্যপাল রয়েছেন থাওয়ার চন্দ্র গেহলট। পরবর্তী দেখো, ভারতীয় পর্বতারোহী অরিত্র রায় কোন মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনকাগুয়া জয় করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দক্ষিণ আমেরিকা। নেক্সট দেখো, 2026 সালে জানুয়ারিতে কোন ভারতীয় সেনা কর্মকর্তাকে ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড 2025 দিয়ে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মেজর স্বাতী শান্তা কুমার। পরবর্তী দেখো, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কোথায় আঞ্চলিক দূষণ প্রতিক্রিয়া মহড়া RPREX 2025 এর আয়োজন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মুম্বাই। পরবর্তী প্রশ্ন দেখো, 28 জানুয়ারি 2026 সালে অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় মারা গেছেন, তিনি কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন? তো অজিত পাওয়ার তিনি কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্র। পরবর্তী দেখো, 2026-27 অর্থ বছর থেকে রোলিং বাজেট ব্যবস্থা গ্রহণকারী ভারতের প্রথম রাজ্য কোনটি হতে চলেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ। পরবর্তী দেখো, ভারতীয় মহিলা হকি দলের নতুন প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি সোড মারিন। পরবর্তী প্রশ্ন দেখো, সড়ক নির্মাণে বাণিজ্যিকভাবে বায়ো বিটুমিন উৎপাদনকারী বিশ্বের প্রথম দেশ কোনটি হয়েছে? তো বায়ো বিটুমিন উৎপাদনকারী বিশ্বের প্রথম দেশ কোনটি হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভারত। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে জানুয়ারি মাসে উইল ফর পিস নামক বহুজাতিক নৌমহড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো, 69তম ন্যাশনাল স্কুল গেমস 2026-এর পদক তালিকাতে কোন দল শীর্ষস্থানে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। তো 69তম ন্যাশনাল স্কুল গেমস 2026-এ পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। তো বন্ধুরা, মহারাষ্ট্র মোট 316টি পদক জিতে পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, টি20 আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসাবে কে দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান করার রেকর্ড গড়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অভিষেক শর্মা। পরবর্তী দেখো, ভারতের 92তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? সঠিক উত্তর অপশন এ আরিয়ান ভার্সনে। ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস 2029 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুজরাটে। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে প্রজাতন্ত্র দিবসে ঝাড়খণ্ডের কোন পুলিশ অফিসার রাষ্ট্রপতি বিশিষ্ট সেবা পদক পাচ্ছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুধীর কুমার।
ইরান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য 2026 সালে জানুয়ারিতে ভারত সরকার কোন অপারেশন শুরু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অপারেশন স্বদেশ। পুরুষদের টি-20 আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে 8টি উইকেট নেওয়ার প্রথম বোলার কে হলেন? তিনি কোন দেশের ক্রিকেটার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সোনাম ইয়েসে। জানুয়ারি 2026-এ ভারতীয় জনতা পার্টির সর্বকনিষ্ঠ সর্বভারতীয় জাতীয় সভাপতি কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিতিন নবীন। তো বন্ধুরা, এই ছিল আজ আমাদের জানুয়ারি মাসের 50+ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।